দেখো ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছি। তার সেরকম কথা আর বলতে পারলাম না, কারণ হচ্ছে দেখো দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলায়। দিয়ে তো সকালে চা করা হয়ে গিয়েছে, বাসি ঘর ঝাড় দেওয়া, ঘরের বিছানা তোলা সবই হয়ে গিয়েছে, বাসন মাজা হয়ে গিয়েছে। তা ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি, তোমাদের দাদাভাই চা খেয়ে কাজে চলে গিয়েছে। দিয়ে আমি কাজ কটা করে নিয়ে আবার উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। অনেকগুলো ভিজে ভাত আছে, দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়ে ছাতু মেখে ভিজে ভাত কটা আমরা তিনজনে খেয়ে নেবো। ছেলেকে দিয়ে দিচ্ছি, ছেলে খাচ্ছে, দিয়ে তারপরে আমরা খেয়ে নেবো, দিয়ে তারপরে রান্না চাপাবো। তা শুভ সকাল বন্ধুরা, বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পরে তোমাদের কাছে ব্লগ নিয়ে আসলাম। তা শরীরটা খুব একটা ভালো ছিল না, আর ব্লগ করার সময় অতটা ছিল না, ডাক্তার বাড়ি করছিলাম, তাই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করা হয়নি। তা যাই হোক, আজকে হাটবার। দেখো ছেলেকে তেল আনতে দিলাম, তেলটা ফুরিয়ে গিয়েছে। এতই দেখো তোমাদের দাদাভাই হাট করে নিয়ে এসছে, একটা বড় একটা লাউ নিয়ে এসছে, আর দুটো ছোট রুই মাছ নিয়ে এসছে। তা রুই মাছের ওই মাথাটা দিয়ে মাছ কটা কাটবো, মাথাটা দিয়ে লাউটা করবো। অনেক কটা মাছ আছে এদিকে। কালকে ছেলেটা 4টে জিওল মাছ ধরে নিয়ে এসেছিলো, জিওল মাছটাও করবো। দেখো পেটাভুড়ি কিনে নিয়ে এসে, আর 4টে পাকা পটল ছিল, যে পটল কটা ভাজবো, পেটাভুড়িটা ভাজা করব। আর এই জিওল মাছ দিয়ে, এই মাছ দিয়ে ঝাল করব। তা কটা মাছ রেখে দেবো, আর জানো তো সব মাছ কটা করবো না, ফ্রিজে তুলে রাখবো অতগুলো মাছ। আর ছেলে ছিপ দিয়ে মাছ ধরে নিয়ে এসেছিলো, সেই মাছ কটাও এই মাছের সঙ্গে মিশিয়ে করবো, আলাদা করে করবো না। আর ছেলে খুব একটা মাছ খেতে চায় না জানো তো, যার জন্য সব করবো না। আর ওই মাছের তেলটা হয়েছে না, ওটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভাজবো, ছেলে ওটা দিয়ে ভাত কটা খেয়ে নেবে, তাহলে আমার কোনো চিন্তা থাকবে না। মাছ কটা ভেজে তুলে নিলাম, মাছের ঝাল করব। তার আগে লাউটা করে নেবো। লাউটা কুটে সেদ্ধ করা হয়ে গিয়েছে, ভাপ দিয়ে নিয়েছি একটু, দিয়ে তারপরে দেখো মশলাটা কষিয়ে লাউটা কষিয়ে নিয়ে নিলাম, নিয়ে জল দিয়ে মাছের মাথা কটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। একটু ফুটে একটু হবে, একটু ঝোলঝোলি নামাবো। জানো তো আমাদের এইভাবেই খাই, তোমরা কেমন করে খাও একটু কমেন্টে বলবে প্লিজ। হ্যাঁ, দিয়ে দেখো মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, মাছ কটা দিয়ে দিলাম, মাছ কটা নামিয়ে নেবো। দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, সবই হয়ে গিয়েছে। দিয়ে দেখো চপের জন্য লঙ্কাগুলো ভাজছি কাঠখোলায়, দিয়ে আলু কটা কেটে আলু কটা সেদ্ধ বসিয়ে দিলাম। মাছ দিয়ে রান্না যে হয়েছে সেই বাসন কটা বার করে নিয়ে বাসন কটা মেজে ধুয়ে নিয়ে চলে আসলাম। এদিকে আলু সেদ্ধটা খেলা শেষ হয়ে গেছে, বন্ধুরা খাওয়া দাওয়া করে এসেছি বাড়িতে। মাঠে তো খেলা ছিল মেয়েদের, ক্রিকেট খেলার সন্ন্যাসী সব, তাই সেখানে চলে আসলাম। ক্রিকেট সরি ক্রিকেট নয়, ফুটবল খেলা ছিল, ফুটবল খেলা দেখতে, তাই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি খাওয়া দাওয়াটা। 28টা ঢাকি এসে চলে আসলাম খেলা দেখতে, সব আসেনি, অনেক ঢাকি দেখে তারপরে বাড়ি যাবো। দিয়ে তারপরে আবার মেয়ে ছেলেগুলো দেখতে না সব কামিয়েছে সন্ন্যাসীটা, দিয়ে আবার চপের দোকানে হয়েছে আমাদের গ্রামে করে নিয়ে জোরে মানে কদমে এই সন্ন্যাসীটা ধুম হয়। তা তোমাদের সঙ্গে সপ্তাহে দেখো কত সন্ন্যাসী হয়, প্রায় 1000-এর কাছে সন্ন্যাসী হয়। তো আমাদের এখানে গাজন এখানে শেষ করলাম, কত সন্ন্যাসী হয়েছে দেখো আমাদের গ্রামের গাজন মেলা, তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তবে আজকে থেকে শুরু, সেরকমভাবে এখন মেলা সব বসেনি, অল্প অল্প বসেছে। তবে এই দেখো সন্ন্যাসীগুলো সব কামিয়েছে, সব যাচ্ছে বড় বাড়ির থেকে মন্দিরে, আর এই আমাদের রাস্তাটা দিয়েই দোকানের সামনে দিয়ে, সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর এই যে সব মেয়ে ছেলেগুলো রয়েছে, এরাও সব কামিয়েছে, মানে সন্ন্যাসী হয়েছে, অনেক সন্ন্যাসী হয়েছে। আর ঢাকিও এসেছে, 28খানা ঢাকি, সে ঢাক বাজাচ্ছে, বাজিয়ে শিব ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে। অন্ধকার বলে তোমাদের দেখাতে পারলাম না, আর আমার ফোনের ক্যামেরাটা খুব একটা তো ভালো না, ফোনটা একটু ধরো পুরনো অনেক দিনকার, তার জন্য সব রকম ভালো করে দেখাতে পারলাম না। আর তার মধ্যে মেঘ ঝড় লেগে গিয়েছিল, দেখো পেছনে সব এমনি পাবলিক মানুষ যাচ্ছে। যাই হোক, শুভরাত্রি, এখানে এই ভিডিওটা শেষ করলাম, আবার আসবো কালকের ব্লগ নিয়ে।